রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। ও ইমাম হুসাইন, আমার ওয়াফাতের পর ইসলাম প্রচারের জন্য তোমাকে আমি খেলাফত দিয়ে দিলাম, তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম। আমার ওয়াফাতের পর তুমি ইসলামের এরকম কোরআনের দাওয়াত দিবা, হাদিসের দাওয়াত দিবা, মানুষের কাছে হকের দাওয়াত দিবা। এই দাওয়াত তোমাকে আমি দেওয়ার প্রতিনিধিত্ব দিয়ে দিলাম। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের একমাত্র নাতি ইমাম হুসাইন এবং হাসাইন খেলাফত ভিত্তিক, বায়াত ভিত্তিক ইসলামের দাওয়াত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ রাসূল অনুমতি দিলেন। ও ভাইজান রে, যখন অনুমতি পেয়ে গেলেন আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন এবং হাসাইন দুইজন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে। যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, সমস্ত দেশের মানুষগুলো দলে 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 ইমাম হুসাইনের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মীরা কাফেরেরা এক এক করে ইসলামের পতাকা নিচে আসতেছে, কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করতেছে। তখন মিস্টার এজিদ এই চিন্তা ভাবনা করতেছে, আয়রে হায়, এই ইমাম হুসাইন যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে, ইমাম হুসাইন যেভাবে খেলাফত ভিত্তিক, বায়াত ভিত্তিক ইসলামের পথ দেখাচ্ছে, মানুষদেরকে অন্ধকার থেকে, বর্বরতা থেকে, জাহেলিয়াত থেকে আলোর পথে নিয়ে যাচ্ছে, দ্বীনের পথে নিয়ে যাচ্ছে, জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। তখন তার চোখের মধ্যে হিংসা শুরু হয়ে গেল, হৃদয়ে হিংসা শুরু হয়ে গেল। কিভাবে ইসলামকে প্রচার করা থেকে ইমাম হুসাইনকে বিরত রাখা যায়। ওই চিঠির মধ্যে তিনি লিখেছেন, ও আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন, আপনার কাছে হাজার 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 চিঠি পাঠাইলাম, একটা চিঠির উত্তর পর্যন্ত আপনি আমাকে দিলেন না, এবং কুফায় আপনি আসলেন না, আমাদেরকেও আপনি কালেমা পড়ালেন না, মুসলমান বানালেন না। যদি আপনি আমাদের কাছে না আসেন, আর না আসার কারণে যদি আমরা কাফির হয়ে থাকি, আর যদি কাফির হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, কাল কিয়ামতের কঠিন মুসিবতে আমাদের আল্লাহ যখন আমাদেরকে জাহান্নামী ঘোষণা করবে, তখন আমরা আল্লাহর আদালতে বিচার দেব। আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো ত্রুটি নাই। আপনার নবী তৌহিদ ইমাম হুসাইন, যিনি খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, তাকে আমরা দেখেছি হাজার হাজার চিঠি আমরা পাঠাইছি। আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন, আমরা আপনার কাছে আপনার হাতের উপর হাত রেখে খেলাফত ভিত্তিক বায়াত গ্রহণ করবো। সুরে কান্না মারহাবা। কিন্তু আপনার হাবিবের তৌহিদ ইমাম হুসাইন আমাদের ডাকে সাড়া দেয় নাই, আমরা এজন্য কালেমা পড়তে পারি নাই, মুসলমান হতে পারি নাই। আল্লাহ যদি আপনি আজকে আমাদেরকে জাহান্নামী ঘোষণা করেন, তাহলে আল্লাহর নবী তৌহিদ ইমাম হুসাইনকে আগে জাহান্নামে দিতে হবে। এই কথা চিঠির মধ্যে লেগেছে। আল্লাহর নবী তৌহিদ যখন এই কথাটা পড়লেন, হায় রে হায়, কাল কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহর আদালতে আমি তো দাঁড়ায়া আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এইটা আয়ের পরে তিনি যখন তার মনের মধ্যে আবেগ ঢুকে গেল, আল্লাহর কাছে কিভাবে আমি জবাব দেব, তারা যদি জাহান্নামী হয়ে মারা যায়, আমি তো কিছুই করতে পারবো না, আল্লাহর আদালতে আমি কোনো কিছু বলতেও পারবো না। এই চিন্তা ফিকির করে তিনি প্রশ্নের উত্তর পাঠিয়ে দিলেন। জোরে বান্না মারহাবা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في كلامه المجيد الفرقانه الحميد সকলে জবান খুলে মুহাব্বতে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى الآخر الآية. وقال تعالى في شأن رسوله وحبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই মহাব্বতে পড়েন মাওলানা মুহাম্মদ আলা হাবিবানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সকলকে অতীব দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ অবস্থায় আরবি বৎসরে প্রথম মাস প্রথম ইয়ামুল জুম্মার দিন মুহররম মাসে প্রথম জুম্মার দিনে আসার বসার সেই সঙ্গে ইবাদত করার জন্য যিনি সুযোগ দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত কালিমাত শুকর আদায় করি সকলে জবান খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে অগণিত দরুদ সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন
আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আল্লাহ তাআলার বিশেষ রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে পবিত্র আরবি মাসের প্রথম জুমবার দিনে আসতে পেরে আমরা সকলে খুশি না বাজার, এজন্য আবারও শুকরিয়া জানাই, মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। এই মাসের নাম কি? মুহররম। কি মাস? মুহররম মাস আরবি বৎসরের প্রথম মাস। মুহররম মাস আল্লাহ তাআলা আরবি বৎসরের আরবি প্রথম মাসকে খুন খারাপি হত্যা এই কাজ দ্বারা শুরু করেছেন। এই মাসটা অত্যন্ত হৃদয় বিদারক মাস, যন্ত্রণাদায়ক মাস, আশিকে রাসূলের কান্নার মাস, আওলাদে রাসূলের শাহাদাতের মাস। এই মাসে আমরা বেশি বেশি করে ওই সমস্ত শাহাদত বরণকারী আল্লাহর মনোনীত বান্দাদের জন্য দোয়া করব কি করব না? সবাই আবারও বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস ইন্টারমিডিয়েট আলিম ক্লাসের বাংলা সাবজেক্টের মধ্যে একটা পড়া আছে, কারবালার প্রান্তর, মীর মোশাররফ হোসেনের লেখা। মীর মোশাররফ হোসেনের লেখা কারবালার প্রান্তর, কারবালার ট্র্যাজেডি। এখানে অত্যন্ত হৃদয় বিদারক কাহিনী মীর মোশাররফ হোসেন লিখেছেন। শুধু তাই নয়, এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার 10 জন পয়গম্বরকে বড় ধরনের মুসিবত থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন পয়গম্বর? 10 জন নবীকে আল্লাহ এই মাসে মুক্তি দিয়েছেন। আজকে এই মুহররম মাস, সম্পূর্ণ মাসে মুহররমের হৃদয় বিদারক ঘটনা, কারবালার ঘটনা, যে 10 জন নবীকে আল্লাহ বড় বড় মুসিবত থেকে মুক্তি দিয়েছেন, সেগুলো বলা হবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে বলার তৌফিক দান করেন তবে আমি বলার সুযোগ পারব। এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, সকলে দোয়া করেন আল্লাহ যেন আমার জবান দিয়ে কোরআন ও সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে সেই কারবালার হৃদয় বিদারক আলোচনা করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হুসাইন, ইমাম হাসাইনকে ডাক দিলেন। ইমাম হুসাইন ও ইমাম হাসাইন দুইজনকে ডাক দিলেন। দুইজন হচ্ছে রাসূলের প্রাণের কলিজার টুকরা নাতি। সুবহানাল্লাহ কোন? আপনাদের নাতি আছে না? একটু কথা বলেন, আছে না? না, আল্লাহ রাসূলের প্রাণের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন এবং হাসাইন। ইমাম হুসাইন এবং হাসাইনকে আল্লাহ রাসূল ডাক দিলেন এবং বলতেছেন, নানাজি, তোমাদের জীবনের ভবিষ্যতের কিছু কথা আমি বলে যাই, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। কি কথা বললেন? আল্লাহর হাবিব বলেন, হুসাইন, জেনে রেখো, শুনে নাও, যেই জায়গায় তোমার অশ্বপথ, অশ্ব পর্যন্ত ঘোড়াকে বলা হয় অশ্ব, যেই জায়গায় অশ্বপথ মানে ঘোড়ার পা মৃত্তিকার নিচে মানে বালির নিচে, মাটির নিচে দেবে যাবে, মাটির নিচে পা দেবে যাবে, জেনে রাখো ওই জায়গাটা তোমার জীবন বিনাশের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বলতেছেন নবীজি ভবিষ্যৎ বলতে পারে না, আমি তাদেরকে বলতেছি, ভাইজান রে, আল্লাহর হাবিব যদি ভবিষ্যৎ বলতে না পারেন তাহলে নবীজি ইমাম হুসাইনকে ভবিষ্যতের কথা কেমনে বললেন যে তোমার ঘোড়ার পা যেখানে দেবে যাবে
জেনে রাখো ওই জায়গাটা তোমার জীবনের শেষ জায়গা, ওইটাই তোমার জীবন বিনাশের জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ভবিষ্যৎ বলতে পারেন, আল্লাহ যখন তার রসুলকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন যে বিষয়ে ভবিষ্যৎ করার জন্য তার হাবিবকে বলে দেন, আমার নবীজি তখন সেটা বলতে পারেন। জোরে গান সুবহানাল্লাহ। তার মানে এটা নয় রসুল ভবিষ্যৎ বলতে পারে না, আলিমুল গায়েব, এটা আবার নয়। আলিমুল গায়েব হচ্ছে একজন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন হাসানকে বলতেছে, ও নাতি, ও আমার প্রাণের কলিজার টুকরো ইমাম হুসাইন, ইমাম হাসাইন, যেই জায়গায় তোমার অশ্বপাত ঘোড়ার পা মাটির নিচে বালুর নিচে দেবে যাবে, জেনে রাখো ওই জায়গাটা তোমার জীবন বিনাশের জায়গা, ওই জায়গাটা তোমার জীবন বিনাশের শেষ ঠিকানা। আর যেই জায়গার তোমার অশ্বপাত মৃত্তিকার নিচে বালুর নিচে দেবে যাবে, জেনে রাখো ওই জায়গাটার নাম হচ্ছে কারবালা। কি নাম? কারবালা। আর কত তারিখে তোমার এই ঘটনা ঘটতে পারে আল্লাহর হাবিব সেটাও বলে গেলেন ইমাম হোসেন রে। কোন তারিখে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আশুরা মিনাল মুহররম। এই মাসের কয় তারিখ? 10 তারিখ, আশুরা মিনাল মুহররম। এই মুহররম মাসের 10 তারিখে ঘটনা ঘটতে পারে, ঘটে যাবে। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। ও ইমাম হুসাইন, আমার ওয়াফাতের পর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচারের জন্য তোমাকে আমি খেলাফত দিয়ে দিলাম, তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম। আমার ওয়াফাতের পর তুমি ইসলামের এরকম কোরআনের দাওয়াত দিবা, হাদিসের দাওয়াত দিবা, মানুষের কাছে হকের দাওয়াত দিবা। এই দাওয়াত তোমাকে আমি দেওয়ার প্রতিনিধিত্ব দিয়ে দিলাম। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের একমাত্র নাতি ইমাম হুসাইন এবং হাসাইন খেলাফত ভিত্তিক, বায়াত ভিত্তিক ইসলামের দাওয়াত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ রাসূল অনুমতি দিলেন। ও ভাইজান রে, যখন অনুমতি পেয়ে গেলেন আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন এবং হাসাইন দুইজন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে। যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, সমস্ত দেশের মানুষগুলো দলে 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 ইমাম হুসাইনের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যখন এরকম দৃশ্য দেখতেছে, ও মুসলমান ভাইয়েরা, ওই ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মীরা কাফেররা এক এক করে ইসলামের পতাকা নিচে আসতেছে, কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করতেছে। তখন মিস্টার এজিদ এই চিন্তা ভাবনা করতেছে, আয়রে হায়, এই ইমাম হুসাইন যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে, ইমাম হুসাইন যেভাবে খেলাফত ভিত্তিক, বায়াত ভিত্তিক ইসলামের পথ দেখাচ্ছে, মানুষদেরকে অন্ধকার থেকে, বর্বরতা থেকে, জাহেলিয়াত থেকে আলোর পথে নিয়ে যাচ্ছে, দিনের পথে নিয়ে যাচ্ছে, জান্নাতের পথে নিয়ে যাচ্ছে, তখন তার চোখের মধ্যে হিংসা শুরু হয়ে গেল, হৃদয়ে হিংসা শুরু হয়ে গেল। কিভাবে ইসলামকে প্রচার করা থেকে ইমাম হুসাইনকে বিরত রাখা যায়, এই বিরত রাখার জন্য মিস্টার এজিদ ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন। কি লিখলো? কি লিখছে? চিঠি বোঝেন তো নাকি? চিঠি লিখছে। চিঠির মধ্যে লিখেছেন এত সুন্দর, চিঠির মধ্যে লিখতেছে আর বলতেছে, ও আমি শুনেছি আপনার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে বায়াত ভিত্তিক, খেলাফত ভিত্তিক ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে অনুমতি দিয়েছে, আপনাকে খেলাফত দিয়েছে। আমরাও আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই। ও আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন, আপনি মদিনা, মক্কা থেকে এই কুফায় চলে আসেন। কোথায়?
কুফায়। আপনি এখান থেকে আমার দেশে চলে আসেন। এখানে আসলে আমার যত বল আছে, আমার যত জনবল আছে, আমার যত সঙ্গী সাথী আছে, আমার দেশের সমস্ত জনগণ নিয়ে আপনার কাছে আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করবো, আপনার নানাজে রেখে যাওয়া ইসলাম কবুল করবো। জোরে কন্যা মারহাবা। এইভাবে চিঠির মধ্যে যখন লিখেছেন, ইমাম হুসাইন ইয়াজিদকে ভালো করে কত নম্বর বাটপার ইয়াজিদ, এটা আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইনের সেনা আর বাকি নাই। তিনি ভালো করেছেন এটা হলো বাটপার, এটা হলো সিটার, এটা হলো ধোঁকাবাজ। এর কথা সায় দেওয়া যাবে না। এইভাবে তার প্রশ্নের উত্তর দিলেন না, এটা ভেবে তার প্রশ্নের উত্তর দিলেন না। এইভাবে যখন উত্তর দিলেন না, কিছুদিন পর আবার যখন উত্তর না পেলেন, না পাওয়ার কারণে মিস্টার ইয়াজিদ আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইনের কাছে আর একটা চিঠি পাঠাইয়া দিয়েছে। এইভাবে এক নয় দুই নয়, কিতাবের মধ্যে আছে 80 থেকে 90,000 চিঠি আল্লাহর নবী দৌহিত্র ইমাম হুসাইনের কাছে মিস্টার ইয়াজিদ পাঠাইয়া দিয়েছে। একটা দুটা চিঠি নয়, 80 থেকে প্রায় 90,000 চিঠি ইমাম হুসাইনের কাছে মিস্টার ইয়াজিদ পাঠাইছেন। কিন্তু একটা চিঠির উত্তর আল্লাহর নবী দৌহিত্র ইমাম হুসাইন দেন নাই। কিন্তু সর্বশেষ চিঠি যখন ইমাম হুসাইনের কাছে মিস্টার ইয়াজিদ পাঠাইলেন, ওই চিঠির মধ্যে তিনি লিখেছেন, ও আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন, আপনার কাছে হাজার 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 চিঠি পাঠাইলাম, একটা চিঠির উত্তর পর্যন্ত আপনি আমাকে দিলেন না, এবং কুফায় আপনি আসলেন না, আমাদেরকেও আপনি কালেমা পড়ালেন না, মুসলমান বানালেন না। যদি আপনি আমাদের কাছে না আসেন, আর না আসার কারণে যদি আমরা কাফির হয়ে থাকি, আর যদি কাফির হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, কাল কিয়ামতের কঠিন মুসিবতে আমাদের আল্লাহ যখন আমাদেরকে জাহান্নামী ঘোষণা করবে, তখন আমরা আল্লাহর আদালতে বিচার দেব। আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো ত্রুটি নাই। আপনার নবী দৌহিত্র ইমাম হুসাইন যিনি খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, তাকে আমরা দেখেছি হাজার হাজার চিঠি আমরা পাঠাইছি। আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন, আমরা আপনার কাছে আপনার হাতের উপর হাত রেখে খেলাফত ভিত্তিক বায়াত গ্রহণ করবো। সুরে কন্যা মারহাবা। কিন্তু আপনার হাবিবের দৌহিত্র ইমাম হুসাইন আমাদের ডাকে সাড়া দেয় নাই, আমরা এজন্য কালেমা পড়তে পারি নাই, মুসলমান হতে পারি নাই। আল্লাহ যদি আজকে আমাদেরকে জাহান্নামী ঘোষণা করেন, তাহলে আল্লাহর নবী দৌহিত্র ইমাম হুসাইনকে আগে জাহান্নামে দিতে হবে। এই কথা চিঠির মধ্যে লেগেছে। আল্লাহর নবী দৌহিত্র যখন এই কথাটা পড়লেন, হায় রে হায়, কাল কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহর আদালতে আমি তো দাঁড়ায়া আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এইটা আয়ের পরে তিনি যখন তার মনের মধ্যে আবেগ ঢুকে গেল, আল্লাহর কাছে কিভাবে আমি জবাব দেব? তারা যদি জাহান্নামী হয়ে মারা যায়, আমি তো কিছুই করতে পারবো না, আল্লাহর আদালতে আমি কোনো কিছু বলতেও পারবো না। এই চিন্তা ফিকির করে তিনি প্রশ্নের উত্তর পাঠিয়ে দিলেন। জোরে বান্না মারহাবা। ও মিস্টার ইয়াজিদ, আপনি আপনার দলবল নিয়ে রেডি থাকুন, আমি আসতেছি কুফায়। ভাইজান রে, কুফায় যখন চলে যাবে আল্লাহর হাবিবের দৌহিত্র ও মুসলমান, ওই ইন্টারমিডিয়েট ক্লাসের যে কারবালার প্রান্তর ঘটনা মীর মোশাররফ হোসেনের লেখা, এই গল্পের মধ্যে তিনি লিখেছেন, ইমাম হুসাইন একাই মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয় নাই। 60 সহস্র সৈন্য, মানে 60,000 সৈন্য ইমাম হুসাইন সাথে নিয়েছেন, এবং ইমাম হুসাইনের পরিবার যতগুলো ছিল সদস্য, ইমাম হুসাইনের সপরিবার সহ 60 সহস্র সৈন্য নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কেননা এরপরও তিনি জানেন ওটা 1 নম্বর সিটার, বাটপার, ধোঁকাবাজ, নিয়ে যা বিপদে ফেলতে পারে, সেজন্য 60,000 সৈন্য সাথেই নিয়েছেন। অস্ত্র শস্ত্র যা ছিল সব নিয়েছেন। শুধু তাই নয়, তার সপরিবার নিয়ে তিনি রওনা দিয়েছেন। ভাইজান রে,
হৃদয় বিদারক ঘটনা তো শুরু হয়ে গেল। যখন ইমাম হুসাইন ৬০ সহস্র সৈন্য নিয়ে সপরিবারে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু কুফার উদ্দেশ্যে চলতে 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 হঠাৎ করে রাস্তা ভুলে গিয়া এমন এক মরুভূমির ময়দানের মধ্যে পৌঁছে গেছি, বালুর মধ্যে পৌঁছে গেছে। সেই বালুর মধ্যে দেখা যাচ্ছে চলতে চলতে ইমাম হুসাইনের অশ্বপথ ঘোড়ার পা বালুর নিচে দেবে যা। কিসের নিচে? বালুর নিচে, মৃত্তিকার নিচে, মাটির নিচে দেবে যাওয়া শুরু হয়ে গেছে। এবার যখনই তিনি দেখতেছে ঘোড়ার সামনেও যায় না পিছনেও যায় না, ব্যাপারটা কি? নিচের দিকে তাকিয়ে দেখে ঘোড়ার পা ওই বালুর নিচে দেবে গেছে। হঠাৎ করে যখন দৃশ্য দেখে গেলেন, মনে হয়ে গেল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নানাজির বলে দেওয়া ভবিষ্যৎবাণী জোরে বলনা সুবহানাল্লাহ। এখন তিনি মনে মনে ভাবতেছেন, হায় রে হায়, আমার নানাজি তো বলেছিলেন যেই জায়গায় তোমার অশ্বপথ ঘোড়ার পা মাটির নিচে দেবে যাবে, জেনে রাখো ওই জায়গাটা হচ্ছে তোমার জীবন বিনাশের শেষ জায়গা। এখান থেকে তুমি ফিরতেও পারবা না, চলে আসতেও পারবা না, পালায়া যেতেও পারবা না, সামনে যেতে পারবা না, এখানেই তোমার জীবন বিনাশের শেষ জায়গা। ও ভাই জানলা, এই কথা যখন তিনি মনে করলেন, মনে করার পরে তিনি আর সামনের দিকেও যায় না পিছনেও যায় না, ঘোড়া থেকে নামলেন আর সমস্ত সাথীদেরকে বললেন, ও আমার সাথীরা তোমরা সবাই নামো এবং এখানে তোমরা তাবু স্থাপন করো, তোমরা এখানে খুঁটি গাড়ো, তাবু গাড়ো, এখানে আমাদেরকে থাকতে হবে, এখানে আমাদেরকে স্থাপন করতে হবে, এখান থেকে যাওয়ার সামনের দিকে যাওয়া যাবে না, পিছনেও যাওয়া যাবে না। আল্লাহর হাবিবের দৌহিত্র বললেন, ও আমার বন্ধুরা সাথীরা তোমরা চলে যাও। কাউকে দায়িত্ব দিলেন তাবু করার জন্য, খুঁটি গাড়ার জন্য তাবু লাগাবে, আবার কাউকে দায়িত্ব দিলেন খড়ি নিয়ে আসার জন্য কুঠার, কুঠার হাতে দিলেন তোমরা খড়ি নিয়ে আসো, শুকনা খড়ি। ও ভাইজান, যখন কেউ ব্যক্তি এরকম কুঠার নিয়ে, যখন কুড়াল নিয়ে খড়ি কাটার জন্য যখন গাছের কাছে যায়, কাঁচা গাছে খড়ি বানায় না, শুকনা গাছে সুসরে বানায় না কেন? খড়ি কি কাঁচা হয় না শুকনা হয়? শুকনা গাছের ডালে, শুকনা গাছের ডালে যখন কুড়াল নিয়ে যে এরকম আঘাত করছে, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই শুকনা গাছের ডাল থেকে মানুষের শরীর কাটলে যেমন তাজা রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়, তেমনি ভাবে শুকনা গাছে কুড়ালের আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরের মতো তাজা রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে যায়। এই দৃশ্য দেখে তারা আর শুকনো গাছে কুঠার আঘাত করে না, খড়ি নিয়ে আসার জন্য আর চিন্তা ভাবনা করে না, সবাই ফিরে আসতেছে ইমাম হুসাইনের কাছে। এদিকে যখন তাবু করার জন্য খুঁটি গাড়বে, তখন যখন মাটির নিচে এরকম খোঁড়া শুরু করে দিয়েছে, মাটিতে যখন খোঁড়ার জন্য আঘাত করে ওই মাটি থেকে তাজা রক্ত বের হয়ে যায়। সবাই কাঁদতে কাঁদতে ইমাম হুসাইনের কাছে চলে আসছে আর বলতেছে, ও আমার বন্ধুরা, ও আমার সাথীরা, প্রিয় বন্ধুরা, কি ব্যাপার তোমরা কাঁদো কেন? তোমাদের কাজ তো দিয়েছিলাম খড়ি নিয়ে আসার জন্য, তোমাদের কাজ দিয়েছিলাম তাবু স্থাপন করার জন্য, কিন্তু তোমরা তা না করে খড়িও নাই, তাবু স্থাপনও করো নাই, তোমরা কাটতে কাটতে ব্যাকুল হয়ে গেছো, কারণটা কি? বলতেছে, ও আল্লাহর নবী দৌহিত্র ইমাম হুসাইন, কি কাণ্ড ঘটেছে আপনি তো দেখেন নাই, আপনি তো জানেন না, আমরা কেন কান্দি? ও আল্লাহর নবীর দৌহিত্র, আমি যখন কুরআন দিয়ে শুকনো গাছের ডালে আঘাত করলাম, ওই শুকনো গাছে আঘাত করার সঙ্গে সঙ্গে দেখা যায় শুকনো গাছের ডাল থেকে তাজা রক্ত বের হয়ে যায়। এই কেমন ঘটনা? আর একজনকে বলতেছে, তুমি কাঁদো কেন? বলতেছে, আল্লাহর নবী দৌহিত্র ইমাম হুসাইন, আমি কেন কাঁদি তুমি জানো না? আমি জানি। এই দৃশ্য শুনে আপনি, ইয়া রাসূলুল্লাহর দৌহিত্র ইমাম হুসাইন গো, কি করুন দৃশ্য! যখন আমি মাটিতে আঘাত করলাম তাবু করার জন্য, খুঁটি স্থাপন করার জন্য, খুঁটি স্থাপন করার জন্য মাটিতে আঘাত করলে দেখা যায় ওই মাটি থেকে তাজা রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে যায়। এই দৃশ্য
যখন ঘটনাগুলো ইমাম হুসাইনকে বলল, ইমাম হুসাইনের মনে আরো দৃঢ়তা বেড়ে গেল, আর বাঁচার উপায় নাই, এখান থেকে আমরা সামনেও যেতে পারবো না, পেছনেও যেতে পারবো না, যাই হোক এখানেই আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। পুরো মুহররম মাসে ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, এই কারবালা হৃদয় বিদারক ঘটনা